গাইস, দেখো আজকের একটা দারুণ জিনিস আমি গিফটে দেব বলে রাজকে অ্যারেঞ্জ করছি। দেখতেই পাচ্ছ একটা হোয়াইট কালার টি শার্ট। তো কালকের রাজের বার্থডে, তো ভাবলাম এর থেকে সারপ্রাইজ আর কি হতে পারে বলো তো। তাই একটা টি শার্ট অলরেডি আমি অর্ডার করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তারপরে এই যে দেখতে পাচ্ছ সেলো টেপ দিয়ে পুরো বর্ডার করে নেব চারিদিকে, যাতে যে কিসটা এর মধ্যে দেব যাতে ওলট পালট হয়ে ওই দিকে না ওই দিকে পৌঁছে যায়। তো চলো আগে সেলো টেপটা আমি লাগিয়ে নিই ঝটাপট। আর সত্যি বলতে গেলে ফার্স্ট টাইম ট্রাই করছি, খুব ভয়ে আছি যে ঠিকঠাক হবে কি না। বাট আমার শরীরটা আসলে ভীষণই খারাপ, আমার জ্বর, কাল থেকে আমি একদমই উঠতে পারছি না, আমি সেই অবস্থায় করছি। তো কি হবে জানি না, আদৌ পারবো কি না, বাট ট্রাই করছি। তো দেখতেই পাচ্ছ সেলো টেপটা কিন্তু লাগানো হয়ে গেছে অলরেডি। দেখতেই পাচ্ছ সেলো টেপটা কিন্তু আমি লাগিয়ে নিয়েছি, বুঝতে পারছো কি না জানি না ক্যামেরায়। দেখতেই পাচ্ছ সেলো টেপটা লাগানো হয়ে গেছে। এবার আমি ঠোঁটের ক্রিস এখানে দেব। চলো সেটাই দেখার অপেক্ষায় যে ঠিকঠাক করতে পারি কি না। আর আমার মুখটা তোমাদের দেখাচ্ছে যে আমি কি পরিমাণ অসুস্থ, সেই পরিমাণ অসুস্থ নিয়ে আমি করছি অনেক কষ্ট করে। আমার মুখ দেখে বুঝতেই পারবে তোমরা যে কি অবস্থা আমার। মানে একদিনেই আমার অবস্থা খারাপ, জ্বর, কাশি, সর্দি, বমি সব একসাথে হয়ে আমার অবস্থা খারাপ। আমি এটা অনেক দিন ধরেই করবো ভাবছি, বাট করে উঠতে পারছি না। বাট আজকের তো করতেই হবে, কালকে তো ওর বার্থডে, সারপ্রাইজটা তো আমাকে দিতেই হবে। চলো লেটস গো। এখানে কালারও নিয়ে নিয়েছি আর তুলিটাও নিয়ে নিয়েছি। এখন আমি ক্রিসিং প্রিন্ট দেবো এখানে। চলো লেটস গো। সো গাইস, দেখতেই পাচ্ছ যে জল রঙটা নিয়ে এসেছিলাম ওটা ঠোঁটে অলরেডি লাগিয়ে ফেলেছি। তো দেখো অলরেডি আমি টি শার্টটায় কিস দিতে শুরু করে দিয়েছি। দেখো অলরেডি অনেকগুলো দিয়ে দিয়েছি। আর মানে এইভাবে নিচু হয়ে হয়ে করছিলাম, তো খুবই কষ্ট হচ্ছিল কারণ শরীরটা ছিল আমার প্রচণ্ডই খারাপ, সেই অবস্থায় করছিলাম। দেখো তো কেমন লাগছে। দেখো এখানে যেইগুলো কিসগুলো ঠিকঠাক করে পড়েনি আমি একটু ভালো করে এঁকে দিচ্ছিলাম যাতে আরও সুন্দর লাগে। তোমরাই বলো যে কেমন হচ্ছে। আর আমি ফার্স্ট টাইম করছি, একটু ভুলভ্রান্তি হবেই, কিন্তু কিছু করার নেই, সেইগুলোকেই মানিয়ে নিতে হবে। আর যদি আমার শরীরটা একদম ঠিকঠাক থাকতো তাহলে হয়তো এতটা প্রবলেম হতো না। যেহেতু শরীরটা আমার খারাপ সেহেতু অনেক কষ্ট করে করছি গাইস, দেখতেই পাচ্ছ। আর এই দেখো যেইগুলো ভালো করে প্রিন্ট পড়েনি সেইগুলো আমি এইরকম হাতে একটু একটু করে দিচ্ছি। তো এইটা করতে না আমার অনেক টাইম লেগেছে কারণ প্রচুর কিস দিতে হয়েছে, তারপরেই কিন্তু এটা পুরো কভার হয়েছে। আর কিভাবে দিচ্ছি শুধু দেখো। আর একটা কথা বলি তোমাদের, জানো ঠোঁটটা না পুরো জ্বলছিল, যেহেতু ওটা কেমিক্যাল একটা জিনিস যেন ঠোঁটটা না পুরো জ্বলছিল। আর বিশেষ করে এরকম নিচু হয়ে হয়ে কিস দিতে না খুবই কষ্ট হচ্ছিল, কি বলবো তোমাদের। মানে আমার যা কষ্ট হচ্ছিল আমিই বুঝতে পারছিলাম, কিন্তু তাও কি করব, প্রিয় মানুষটাকে দেওয়ার ইচ্ছে হয়েছে, তো সেটা তো কষ্ট করতেই হবে। দেখতেই পাচ্ছ অলরেডি অনেকটা হয়ে গেছে। আর আমার এখানে মুখটা তোমরা শুধু দেখো কিভাবে উল্টে মাথা নিচু হয়ে কিভাবে করতে হচ্ছে, দেখতে পাচ্ছ। কিন্তু ব্যাপারটা কিন্তু দারুণ হচ্ছে। তোমরা বলো তো কেমন হচ্ছে। আমার কিন্তু এই যে ব্যাপারটা দারুণ লাগছে, জানি না এর পরে কতটা সুন্দর লাগবে, বাট এখনই দেখো টি শার্টটা অনেকটাই সুন্দর লাগছে। তো দেখতেই পাচ্ছ এরম করে করে প্রায় 2-3 ঘন্টা এরকম টি শার্টের উপর কিস দিতে হয়েছে, তারপরেই জিনিসটা না সুন্দর লাগবে। তো ভালো কিছু করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না বলো। ভালো কিছু পেতে গেলে সবসময় বলা হয় একটু কষ্ট করতেই হবে, তবেই ভালো কিছু পাওয়া যায়। তো এখানে কিসগুলো প্রপারলি ঠিকঠাক পড়ছিল না, বাট যতটা পেরেছি আমি করেছি। এরপরে আমার মুখের অবস্থাটা শুধু দেখো, আর ঠোঁটটা না কি জ্বালা করছিল, পুরো ফুলে লাল হয়ে গেছিলো জানো। মানে তার সেই অবস্থায় আমাকে করতে হয়েছে। আর গালের মধ্যেও ঢুকে গেছিলো, দেখতেই পাচ্ছ দাঁত পুরো আমার কালার হয়ে গেছে, কি অবস্থা হয়েছে। আমার অবস্থাটা দেখো মুখে, এরকম অবস্থা হবে আমি সত্যি ভাবিনি। তো তোমাদের কিছু কথা বলি, আমার খুব হাসি পাচ্ছে আমার মুখটা দেখে। তো কিস তো হচ্ছে না, কিসের বদল অন্য কিছু হয়ে যাচ্ছে, ওটাই এরকমই হয়। আগে থেকে ট্রাই করা নেই তো তাই বোধহয় এরকম হচ্ছে, বাট হয়েছে। একদম পারফেক্ট কিসগুলো হয়তো এতে হয়নি, বাট হয়েছে।
যাই হোক ভালোই লাগছে আমার বেশ। আসলে মুখে যাবড়ে তো ঠোঁটটা পুরো প্রচণ্ড জ্বলছে, মেন কথা। কিসটা দিতে যাব মানে যাবড়ে মতন যাচ্ছে, বাট হয়তো এরকমই হয়। বাট সুন্দর লাগছে, কিন্তু এলোমেলো হয়েছে কিসগুলো, মানে কিসগুলো প্রপারলি কিসগুলো হয়নি, বাট সুন্দর লাগছে। যাই হোক, আর অল্প বাকি। যেহেতু এটা রং তো, জল রং তো, কেমিক্যাল দেওয়া, ঠোঁটটা জ্বালা করছে খুব। চলো আর কটা বাকি। এখানে আর একটা জিনিস তোমাদের বলি, এই রংটা কিন্তু আমাকে বারবারই ঠোঁটে নিতে হচ্ছে, কারণ একবার নিলে একটা কিস কি দুটো কিস হচ্ছে, তারপরে আবার ঠোঁটে দিতে হচ্ছে, আবার কিস দিতে হচ্ছে, কারণ না হলে চটাপট খুব শুকিয়ে যাচ্ছে জিনিসটা, সেই জন্য আর কি আরও বেশি অসুবিধা হচ্ছে। চলো শেষমেশ সাকসেস হচ্ছি। তাহলে কালকের রাজের রিয়াকশানটা কেমন হবে বলো। আমার এত শরীর খারাপ নিয়ে এটা করছি, সত্যি বলছি, মানে খুব এক্সাইটেড করার জন্য যে ও গিফটটা পেলে ওর কেমন লাগবে এই কিসিং প্রিন্ট টি শার্টটা। গাইস একটা ব্লান্ডার করে ফেলেছি আমি। তো ব্লান্ডারটা আসলে কি বলো তো, মানে আমি যে প্রিন্ট করছি, ঠোঁটে দিয়ে প্রিন্ট করছি, এক জায়গায় ফেলে দিয়েছি জানো, মানে টি শার্টের এক জায়গায় ফেলে দিয়েছি। এবার সেইটা পুরো লাল হয়ে গেছে, একটু পরলেই তো লাল হয়ে যাবে এগুলো, ওটাই আর কি তোলার চেষ্টা করছি, নাহলে জিনিসটাই বাজে হয়ে যাবে জানো। আমি না একটা ব্লান্ডার করেই ফেলি গাইস, কি বলবো, এত সুন্দর জিনিসটা পুরো ব্লান্ডার করে দিচ্ছে। তো গাইস তোমাদের দেখাচ্ছি, 1 2 3 দেখে নাও, দেখো তো কেমন হয়েছে। ভালো হয়েছে কি, ব্লান্ডার করে দিয়েছি। দেখো এখানটা একটু পড়ে গেছে রেড, ওটা ভালো করে মুছে দিতে হবে। এই দেখো, দেখো তো কিসগুলো ঠিক আছে কি না, ভালো করে দিতে পারিনি তাও আমার তো বেশ ভালোই লাগছে। দেখো শরীর খারাপ নিয়ে এতটুকু করেছি, আমার মনে হয় বেস্টই হয়েছে। এবারে কালকের ওর রিয়াকশান দেখেই বুঝতে পারবো যে আসলে কেমন হয়েছে। দেখে নাও, কিস মনে হচ্ছে তো নাকি অন্য কিছু মনে হচ্ছে, কমেন্টে জানিও তো। যাই হোক কেমন হয়েছে তোমরাই বলো, আমার তো বেশ ভালো লাগছে। দেখো ফার্স্ট টাইম করেছি, তারপরে নেক্সট টাইম করলে আরও সুন্দর হবে, বাট এটা কিন্তু দারুণ হয়েছে, কিসগুলো বোঝা যাচ্ছে। দেখো কেমন হয়েছে জানিও। চলো ঠোঁটটা মুছে, আমার ঠোঁট জ্বলে পুরো লাল হয়ে টকটকে হয়ে গেছে, দেখাচ্ছি আমার অবস্থাটা। দেখতে পাচ্ছ এখনও তোলা হয় না, জিভের মধ্যে পুরো লাল হয়ে গেছে, আর ঠোঁটটা না পুরো ফুলে গেছে, যেহেতু এটা কেমিক্যাল না, তো ঠোঁট পুরো জ্বলে পুরো অরেঞ্জ কালার হয়ে গেছে এমনিতে, মানে লিপস্টিক ছাড়াই। চলো আগে ঠোঁটটা তুলি, না হলে এ হয়ে যাবে। আর এখানে স্টিকারটা তুলে দিই। দেখো অলরেডি কিন্তু আমার টি শার্টটা কমপ্লিট হয়ে গেছে, কিস দিয়ে পুরো একদম পারফেক্ট কিসিং একটা টি শার্ট হয়ে গেছে। কিন্তু এই যে সেলুটেপগুলো সাইডে দিয়েছিলাম সেইগুলো তুলতে হবে। দেখো সেলুটেপটা কেন দেওয়া হয় বলো তো, যাতে কিসগুলো সাইডে না বেরিয়ে যায়, একটা মানে কি বলবো, একটা চৌকো আকারে থাকে, মানে যেরকম আকার করতে চাও সেই রকম আকারে যেন থাকে, আলাদাভাবে বাইরে এক্সট্রা না বেরিয়ে যায়, সেই জন্যেই সেলুটেপগুলো দেওয়া। তো সেইগুলো এখন তুলে দিচ্ছি। তো তোমরাই বলো কিসিং প্রিন্ট টি শার্টটা কেমন লাগছে তোমাদের। দেখো আমার এক কথাই বলবো, দারুণ লেগেছে। আমি ভাবছিলাম যে কিসগুলো হয়তো ঠিকঠাক হচ্ছে না, কিন্তু লাস্ট ফিনিশিং আমার তো দারুণ লেগেছে। তোমরাই বলো এবারে যে কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবে। তোমরাও কিন্তু চাইলে এইরকম কিসিং প্রিন্ট টি শার্ট তোমাদের প্রিয় মানুষটাকে স্পেশাল ডেতে গিফট করতে পারো। এটা কিন্তু দারুণ একটা গিফট, প্রিয় মানুষটা খুব খুশি হবে। তো তারপরে দেখো আমি এখানে হেয়ার ড্রায়ার নিয়ে বসেছি, এটা ভালো করে শুকিয়ে নিতে, কারণ যদি চারিদিকে লেগে যায় সেই জন্য ভালো করে শুকিয়ে নিচ্ছি। চলো এবারে রাজের জন্য বার্থডে গিফটটা আমি ভালো করে সাজিয়ে ফেলি। প্রথমেই দিয়ে দিলাম সেই কিসিং প্রিন্ট টি শার্টটা, তার সঙ্গে দিয়ে দিলাম একটা বডি স্প্রে, অ্যান্ড তার সঙ্গে একটা দিয়েছি একটা লেস। তো তোমরাই বলো বার্থডে গিফটটা কেমন হয়েছে রাজকে দেওয়ার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। বাই।